আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা সেশনে উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ বালি বউ তো দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবেন, উপস্থিত হবেন, শাশুড়ি খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নাই। এ দেখেন এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাতে একটাও কথা শুনে না, শয়তান বলছে। এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার গালি দেয়, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যে তুই খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবি, তোকে তালাক দিয়ে দিলাম। ওই তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো না, তালাক দে না। তখনও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে তখন এখন বুদ্ধি, দুটা ছেলে আছে যে, দুটা মেয়ে আছে যে, খুব চিন্তা করছে আহারে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে পথ তো চলো যে আব্দুর রাহিম সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে এক তালাকই হবে। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে একবার পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনাতে দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তা আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 15 বছর পরেও, 1500 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। 1500 বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেইভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হাফাসদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাও থাকবে, ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে। আর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছর এভাবে থাকবে। 1 বছর কি 2-1 মাস? তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যে নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে
নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা। একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দেওয়া তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে, ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। শেষের কয়েকটা কথা কেন বললাম? ভরা পেটে পারিবারিক বিষয়, সফরের পূর্বে পারিবারিক বিষয়, সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয়, কথাটা কেন বললাম? এদেশে একটা বই আছে মুকশেদুল মোমেনিন, সেই বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে হেডলাইন দেখে সেই পড়ে, যে হেডলাইন দেখে সেই পড়ে। তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি, তখন আমার বিবাহ হয়েছে, আমি বিবাহ করা অবস্থায়। এখন আমি দেখি হেডলাইনের পরে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহে, আল্লাহর কসম, ওই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত আলোচনায় একটা কথাও সত্য নয়। সব সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরআনের বিপরীত। আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো। নিজের ব্যাপারে তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুল লিআহলি। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বউয়ের কাছে ভালো, আর আমি নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে ভালো। একথা তিনি নিজে বললেন। আবার আদেশে বললেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রান। পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না, সব সময় তাকে ভালো উপদেশ দিও, এটা করো, এটা করা ভুলই হয়েছে, আচ্ছা এটা না করাই ভালো, আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পারা যায় কিনা। সম্ভবপর উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য। ঋতু অবস্থায় বাহিরে ফেলে রাখা তো বহু দূরের কথা, আসছে কয়েকটা কথা। এইভাবে আল্লাহ বলছে তার মান সম্মান যেন সবসময় বজায় থাকে। তাই জাহিলিয়াতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বেগম রোকেয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে। বেগম রোকেয়ার একটা অনেক নোংরা কথা, একটা কথা শোনাই। কথার কথা, দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে, পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকা আছে অনেকগুলো কিছু, তো বস্তার মতো মনে হচ্ছে, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে কিসের বস্তাগুলো, কিসের বস্তা। আরে না না, পার্বতীপুরের পরহেজগার মহিলারা হজ করতে যাবে,
তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা, তো ট্রেন স্টেশনে তারা বসে আছে, তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এখন বেগম রোকেয়া ওই পর্দার নিন্দা করে বলছে, পর্দা ধানের বস্তা সেজেছে। টিকিট মাস্টারের, স্টেশন মাস্টারের লাথি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে, লাথি মায়ের এবার দেখছে। স্টেশন মাস্টার কি করে দেখছে ওগুলোকে? মনে করছে এগুলো কিসের বস্তা? ধানের বস্তা। তো বেগম রোকেয়ার এই অবরোধ বাসিনী বইয়ের বিরুদ্ধে আবার বই লেখা হয়েছে এতদিন পরে। রংপুরের মহিলাই লিখেছে, গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লাহ রাম্মা, কেন হবো অবরোধ বাসিনী। আপনি বিস্তারিত পড়ে দেখেন, কেন হবো অবরোধ বাসিনী। না তো আমরা তো অবরোধ বাসিনী নই, ও ভুল লিখেছে। আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, প্রয়োজনে বাইরে যেতে পারি, ডাক্তারের কাছে যেতে পারি, হজ করতে যেতে পারি, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি। যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে যাব, আমাদের মর্যাদা রক্ষা হবে, এটুকুই তো। কেন আমরা এই সামিয়ানার নিচে লুকিয়ে থেকে লাথি খাবো, এরকম তো আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের মেয়েদেরকে, মহিলাদেরকে বলে দেন, ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে। ব্যাস, তো হলো। বেগম রোকেয়া যা বলেছে সেটাই হবে। আল্লাহ বলছেন যাক, যাবে। আল্লাহ বলছেন, অকুলিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে। ওদের উপরে আদেশ, মহিলাদের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জাস্থান হেফাজতে রাখে, জেনায় লিপ্ত না হয়। ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয়, আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে। তবে এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে, এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে? প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে, প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে, প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে। এ হলো এমনিতে যা প্রকাশ পায়। সৌন্দর্য ঢেকে রাখতে হবে। যাদের সাথে খোলা যাবে তা স্বামী, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ধারাবাহিক চলছে, কোরআন মাজিদে উল্লেখ আছে। যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে। আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওরাই হিজাব। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে, অন্তরাল থেকে। প্রয়োজন হলে বলো। দীর্ঘ সময়, লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন। যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য, নিখুঁত ফতোয়া পেতে হলে মানুষকে কোথায় যেতে হচ্ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখন তিনি জাতির সামনে কথা বলেছেন, পর্দা করে বলেছেন। আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে। আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন। এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন, শুনেই অবাক হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান আলা জারিয়াতাইনে হাতা তাবলুগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত, দুইটা মেয়ে, ফাজা ইয়াউমাল কিয়ামা হুয়া ওয়া আনা হাকাদা, তাহলে আমি আর ওই পিতা বিচারের মাঠে জান্নাতে থাকবো এইভাবে। ও দাম্মা আসাবেহু, তর্জনী আর মধ্যমা আঙ্গুল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে। দুইটা মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথা আর কোথাও খুঁজে পাবেন না। এভাবে থাকবে ও আর আমি। চলেন আরেকটা,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, এখন 3টা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল। এক, ফাসসাবারা আলাইহিন্না, ধৈর্য ধারণ করে 3টি মেয়ের লালন পালন করলো। ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। ওয়া আতমাহুন্না, তাকে খেতে দিল। ওয়া সাকাহুন্না, পানির ব্যবস্থা করলো। ওয়া কাসাহুন্না, কাপড়ের ব্যবস্থা করলো। কুন্না হিজরান আও হিজাবান লিল আবি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে এই 3টে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে পিতে, আর মধ্যে থাকবে মেয়ে 3টে। যদি বাপের জাহান্নাম ঘোষণা হয়, এখন মেয়েরা বলবে জি না, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এমন ভাবে শক্ত হয়ে বেঁকে বসবে মেয়েরা, কোনো কথা নেই, আগে আমার বাপের জান্নাত হবে, তারপরে কোনো কথা। অন্তরাল হয়ে যাবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফা আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ও জাওয়াজাহুন্না, তার যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে যাবেই। শিষ্টাচার একটা কথা আছে, খুব ভালোভাবে মনে রাখবেন। এইখানে আমার 2টা কথা আছে। এইখানে আর একটা কথা বলে নিয়ে আগে বাড়ি, সেইটা হলো এই যে 10টা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকি হবে না। তো বলে পড়াবো কেন? বলে জন্ম দিয়েছেন এই জন্য। নইলে যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। পড়াবে না আপনি, আকিকা দিবে না আপনি, জন্মের 7ম দিনে দিতেই হবে। ভিক্ষা করে আকিকা দিতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে দিব, কোনো কর্জ নিয়ে দিব, দেন। আকিকার সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নাই। কুরবানির পশু মানে আল্লাহুস সামাদ। আরে কুরবানির পশু মানে দামি, কুরবানির পশু মানে সুন্দর, কুরবানির পশু মানে মোটা তাজা, কুরবানির পশু মানে কান ঠিক, কুরবানির পশু মানে চোখ ঠিক, কুরবানির পশু মানে লেজ সুন্দর, কুরবানির পশু মানে পা ঠিকঠাক, খুর ঠিকঠাক। খালি দেখতে দেখতে হয়রান, তার নাম কুরবানি। দাঁত আছে কিনা সব দেখতে হবে। আর আকিকা মানে 7ম দিন, কানা হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টা, 10 টাকার হোক, 2 দিনের হোক, জান আছে এমন হলেই হলো। বোঝা যায়নি? 7ম দিনে করতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ওকে তো করতে হবে, আর বাপকে আকিকা দিতে হবে। আর কুরবানির টাকা আছে দেন, টাকা আছে দিবেন না, দিয়েন না, ও তো নেকির ব্যাপার, দেননি, নেকি হয়নি। রমজান মাসে তারাবি পড়লে নেকি হলো, তারাবি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ পড়ে যাবে? জি না, যে বড় নেকি ছিল সেটা হলো না। বড় বড় মাধ্যম জান্নাত পাওয়ার, তা একটা হলো কুরবানি। তুমি কুরবানি দিলে না, জান্নাতের বড় মাধ্যম একটা কাজ করলে না, আর আকিকা দিতেই হবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে। ডাক্তার বললেও বলেছে না, যে জি না, করতেই হবে, নবী বলেছে। 7ম দিনে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দুম্বা দুম্বি, গরু নয়, উট নয়, আকিকা দিতেই হবে। মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমূল্য ফকিরকে দান করে দিতে হবে। 7ম দিনেই নাম রাখতে হবে সুন্দর, সুন্দর নাম। লিটন, কণা ফনা এগুলো একটা চলবে না। নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম, নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। আপনি যে বাপ, এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ। আপনি তো আর পশু প্রাণী নন, গরু ছাগল নন। আপনি যে পশু প্রাণী নন, গরু ছাগল নন, এগুলো তার প্রমাণ। সব